প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে 5 লক্ষ জনবল নিয়োগের পরিকল্পনা করেছে সরকার। তো সাধারণত কোন সেক্টরে কতজন করে লোক নেবে, তো সেই তালিকাটা আমাদের কাছে এসে পৌঁছেছে। অর্থাৎ আপনারা দেখতে পারবেন আপনি যে সেক্টরে চাকরি করতে ইচ্ছুক সেই সেক্টরে আপনি আর কি কতজন লোক নেবে সেটা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন 5 লাখ নিয়োগের সম্ভাব্য বন্টন বাংলাদেশ। 1 নম্বরে দেখতে পাচ্ছেন শিক্ষা খাতে 1,20,000 জন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 60,000, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের 30,000, তারপরে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে 15,000, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার 15,000। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 60,000। তো তারপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য খাতে নেবে হচ্ছে 80,000 জন, সরকারি হাসপাতালের ডক্টর নেবে হচ্ছে 20,000, নার্স নেবে দেখতে পাচ্ছেন 30,000, স্বাস্থ্য সহকারী টেকনিশিয়ান মিলে নেবে 30,000। তো সম্ভাব্য এখানে বন্টন আর কি দিয়ে দিয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 70,000 জন, পুলিশ নেবে হচ্ছে 40,000, আনসার ভিডিপি 20,000, ফায়ার সার্ভিস 10,000। তারপরে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ ও জ্বালানি 25,000 জন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 10,000, পল্লী বিদ্যুতের 10,000, গ্যাস জ্বালানি প্রতিষ্ঠানে 5,000। তো আরও যে সকল দপ্তর রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আমি আপনাদেরকে এখন বাদ বাকি যে সকল আর কি রয়েছে, তো কৃষি ও খাদ্য নেবে 30,000, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে 15,000, খাদ্য অধিদপ্তরে 10,000, মৎস্য পানি সম্পদে 5,000, তার সড়ক অবকাঠামোতে 25,000 জন নেবে, সড়ক ও জনপথে দেখতে পাচ্ছেন আরএসডি 10,000, তারপর স্থানীয় সরকার এলজিডিতে নেবে হচ্ছে 10,000, সিটি কর্পোরেশন পৌরসভাতে 5,000, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান 20,000 জন, সরকারি ব্যাংক 12,000, বাংলাদেশ ব্যাংক 3,000, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে 5,000, বিচার বিভাগে নেবে দেখতে পাচ্ছেন 10,000, আদালত কর্মচারী নেবে 8,000, সরকারি জজ ও অন্যান্য সেক্টরে নেবে হচ্ছে 2,000। তারপরে দেখতে পাচ্ছেন প্রশাসন বিভিন্ন মন্ত্রণালয়ে 50,000 জন নেবে, সচিবালয়ে 15,000, মাঠ প্রশাসনে 25,000, অন্যান্য দপ্তরে হচ্ছে 10,000, রেলওয়ে ও পরিবহনে নেবে 20,000, বাংলাদেশ রেলওয়েতে নেবে হচ্ছে 15,000, বিআরটিসিতে নেবে 5,000, তারপরে তথ্য প্রযুক্তিতে নেবে হচ্ছে 10,000, আইসিটি বিভাগে 5,000, ডাক ও টেলিযোগাযোগে 5,000, প্রতিরক্ষা খাতে সিভিল অংশে 20,000 জন, সেনাবাহিনী সিভিল নেবে 8,000, নৌবাহিনী 6,000, বিমান বাহিনী 6,000, অন্যান্য পরিবেশ সমাজসেবা সাংস্কৃতিক ক্ষেত্রে 20,000, সমাজসেবা অধিদপ্তরে নেবে 8,000, পরিবেশ অধিদপ্তরে 5,000, সাংস্কৃতিক ক্রিয়া নেবে হচ্ছে 7,000। তো দেখতে পাচ্ছেন মোট নিয়োগ হচ্ছে 5 লক্ষ জন। আর দেখতে পাচ্ছেন এখানে সার সংক্ষেপ দিয়ে দিয়েছে ছাড়পত্র কাঠামো, শিক্ষা খাতে 24%, স্বাস্থ্য খাতে 16%, আইন ও শৃঙ্খলার ক্ষেত্রে 14%, তারপর প্রশাসনের ক্ষেত্রে 10%, অন্যান্য খাতে 36%। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটি একটি বিশেষত অনুমান, সরকারি অফিসিয়াল তালিকা নয়, প্রকৃত অর্থের নিয়োগ নির্ভর করবে অর্থাৎ বাজেট, মন্ত্রণালয়ের চাহিদা ও সরকারি অনুমোদনে। সাধারণত এই কথাটা হচ্ছে বাজেট, মন্ত্রণালয়ের চাহিদা ও সরকারি অনুমোদন প্রকৃত নিয়োগের উপর নির্ভর করবে, অর্থাৎ এতটি শূন্যপদ ফাঁকা রয়েছে আর এগুলো বাজেট যখন হবে তখন এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি, এখানে বাংলাদেশ রেলওয়েতে 15,000 রয়েছে, তো বাজেট যদি হয় 3,000 নিয়োগ নেবে, যদি বাজেট যদি হয় 300 জন নেবে। তো এরকমভাবে আর কি বিআরটিসিতে ঠিক এরকমভাবে যত বাজেট হবে ঠিক ততজন আর কি নিয়োগ আর কি নেবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হবার সম্ভাবনা রয়েছে এই 6 মাসের মধ্যেই আর কি। সরকারিভাবে আর কি এটা হচ্ছে ঘোষণা দিয়েছে যে 5 লক্ষ শূন্য পদ রয়েছে, এই শূন্য পদগুলো পূরণের জন্য আমরা 6 মাসের মধ্যে আর কি নিয়োগ কার্যক্রমটা কমপ্লিট করব। তো আপনাদেরকে সেই বিষয়টাও দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে বিষয়টা এখানে বলা রয়েছে, তো 11 এপ্রিল এটা হচ্ছে জানিয়ে দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র মতে
বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ দপ্তর শূন্য পদের নিয়োগ পরিকল্পনা ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পিএসসির চেয়ারম্যান ডক্টর মোবাশ্বের মোনেম গণমাধ্যমকে বলেন, মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছিলাম 6 মাসের মধ্যে পিএসসি কতজন জনবল নিয়োগ দেবে। আমরা তাদের পুরো পরিকল্পনা জানিয়েছি, তবে কোন পদে কতজন নেবে এখন নথি দেখে বলতে হবে। একদিকে সব মন্ত্রণালয় নিয়োগ পরিকল্পনা পেয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর মহাপরিচালক প্রশাসন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, এখন বাস্তবায়নের কাজ চলছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের চেষ্টা চলছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সূত্রে 5 লাখ নিয়োগের প্রক্রিয়ার বিপরীতে সরকারের 8.5 কোটি টাকার প্রয়োজন। এর মধ্যে চলতি বছরে 25-26 4 মাস জুন লাগবে হচ্ছে 4 কোটি টাকা। এর আগামী অর্থ বছরে 26-27 জুলাই আগস্টে লাগবে 4 কোটি টাকা। তো জনপ্রশাসন মন্ত্রণালয়ের আর কি এই কথাটা বলেছে। তো এই আর কি নিয়োগ কার্যক্রমটা 6 মাসের মধ্যে তারা কমপ্লিট করবে। তো কোন বিভাগে কতজন করে ফাঁকা রয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি যদি প্রকাশিত হয় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাছাড়া নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়ে থাকে। তো আপনারা সকল নিয়োগ কার্যক্রম ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনি ইচ্ছা করলে নিজে নিজে আবেদন করতে পারবেন এবং পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জানতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত 5 লক্ষ নিয়োগের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার ছাড়পত্র নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।